সুন্দরবনের গভীর অরণ্যে এক বাঘ বাস করত। সে ছিল ভীষণ অলস। তার নাম ছিল বীরু। অন্য বাঘেরা যখন সকাল থেকে শিকার ধরতে ছুটত, বীরু তখনও গাছতলায় আরাম করে শুয়ে ঘুমত। সূর্য মাথার উপরে উঠে গেলেও সে হাই তুলে বলতো, আজ একটু পরে যাব ঘুমটা শেষ করে। বনের অন্য প্রাণীরা বীরুর এই অলসতার গল্প জানত। কেউ তাকে তেমন ভয়ও পেত না, কারণ বীরু খুব কমই শিকার ধরতে বেরোত। অনেক দিন চলে যেত না খেয়ে, তবুও অলসতা তার ছাড়ত না। একদিন দুপুরে বীরু ঘুমোতে ঘুমোতে ভাবল, শিকার ধরতে এত কষ্ট, যদি এমন হতো যে খাবার নিজেই এসে আমার সামনে হাজির হতো। সে চোখ বন্ধ করে কল্পনা করতে লাগলো। হঠাৎই কাছেই কিছু শব্দ শুনে সে চোখ খুলল। দেখল একটি ছাগল বনের ভিতর ঘাস খাচ্ছে। বীরু ভাবল, এটাই সুযোগ, কিন্তু একে ধরতে গেলে তো দৌড়াতে হবে। সে আবার হাই তুলল। এরপর বীরু গাছের আড়ালে লুকিয়ে খুব ধীর গতিতে এগোতে লাগলো। কিন্তু এত বেশি অলসতার কারণে তার শরীর ভারী হয়ে গিয়েছিল। এক পা তুলতেই ডাল ভেঙে চপাস করে শব্দ হলো। তখন ছাগল ভয় পেয়ে দৌড়ে পালালো। বীরু বিরক্ত হয়ে বলল, উফ, শিকার ধরাও কত ঝামেলার। তখন পাশেই থাকা এক বয়স্ক শিয়াল হাসল। বাঘ ভাই, অলস হলে এমনই হবে, খেতে হলে কষ্ট তো করতেই হয়। বীরু রেগে গিয়ে বলল, তুই শেখাবি আমাকে? রাগ করে হবে না ভাই, বনে বাঁচতে হলে পরিশ্রম ছাড়া উপায় নেই। যারা পরিশ্রম করে তাদেরই পেটে খাবার যায়। তুমি সারাদিন ঘুমিয়ে কাটাও, তাই শিকারও পাচ্ছ না। বীরু কিছুটা ভেবে চুপ হয়ে গেল। কথাগুলো তার মনে গেঁথে গেল। সে সিদ্ধান্ত নিল এবার থেকে সে চেষ্টা করবে। পরের দিন সকালে বীরু বেশ তাড়াতাড়ি উঠে পড়ল। সূর্য ওঠার আগেই সে জঙ্গলের ভিতর ঘুরে ঘুরে শিকারের খোঁজ করতে লাগলো। প্রথমে ব্যর্থ হলো, দ্বিতীয় দিনও শিকার হাতছাড়া করল। তবুও সে হাল ছাড়ল না। পরিশ্রমের অভ্যাস করতে তার সময় লাগছিল, কিন্তু সে চেষ্টা চালিয়ে গেল। তৃতীয় দিনে বীরু দেখল একটি হরিণ নদীর ধারে ঘাস খাচ্ছে। এবার সে খুব সাবধানে পা টিপে গেল। অলসতা ভুলে সারা শরীরে শক্তি লাগিয়ে দ্রুত ঝাঁপ দিল। ধপ! হরিণটি ধরা পড়ল। বীরু শিকার পেয়ে খুব খুশি হল। সে শিয়ালকে খুঁজে নিয়ে গিয়ে বলল, তোমার কথাই ঠিক ছিল, পরিশ্রম করলেই ফল পাওয়া যায়। শিয়াল বুদ্ধিমানের মতো মাথা নাড়ল। দেখো, তুমি বাঘ, শক্তির অভাব নেই, শুধু অভ্যাসটাই ঠিক করতে বাকি ছিল। সেদিন থেকে বীরু আর আগের মতো অলস রইল না। প্রতিদিন ভোরে উঠে শিকার করতে বেরোত। বনে আবার তার শক্তি ও দক্ষতার কথা সবাই বলতে লাগলো। আর বীরুও বুঝতে পারল, অলসতা সবসময় ক্ষতির কারণ, পরিশ্রমই জীবনের সাফল্যের চাবিকাঠি। যদি আপনারা আমাকে এভাবেই দেখতে চান, তাহলে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।